আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোরআনিক চিকিৎসা আমাজির আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে খুশি আমদিদ। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব বা এমন একটি আমল দিব আপনাদেরকে, যে আমলটা করলে আপনারা আপনাদের কিছু প্যারানরমাল বিষয়ে সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা দুনিয়ার জন্য আখিরাতটাকে ধ্বংস করে, দুনিয়ার পরিবর্তে তারা আখিরাতটাকে শেষ করে ফেলে এবং ইসলামের নিষেধাকৃত কিছু কাজ রয়েছে, হারাম নাজায়েজ কিছু কাজ রয়েছে, সেগুলো তারা করে থাকে। যেমন কিছু মানুষ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করে থাকে। কারোর লেখাপড়া ভালো হলে সেই লেখাপড়া নষ্ট করার জাদু করে থাকে। কেউ যদি একটু বেশি সুন্দর হয় তার সৌন্দর্য নষ্টের জাদু করে থাকে। কারোর যদি রুজি রোজগারে বা সফলতা আসে তার সফলতা নষ্টের জন্য জাদু করিয়ে থাকে। কাউকে অসুস্থ করার জন্য জাদু করে, অথবা কারোর বিবাহ বন্ধের জাদু করে। এছাড়া কিছু মানুষ সন্তান নষ্ট অথবা গর্ভপাত করার বা বন্ধ্যাত্বের জাদু করে, যাতে করে তার সন্তান না হয়। তো এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা আল্লাহকে ভয় না করে, আখিরাতের চিন্তা না করে দুনিয়ার জন্যে আখিরাতটাকে বরবাদ করে। তো যারা এই সমস্ত জাদু করে বা যারা করায়, তাদের দিকে আপনি সেই জাদু ঘুরিয়ে দিতে পারবেন। এরকম একটি শক্তিশালী আমল আমি বলে দেব ইনশাআল্লাহ। তবে বিশেষ সতর্কতা, জাদুকররা সাধারণত খুব শক্তিশালী হয়ে থাকে। সে যদি বুঝতে পারে যে তার করা জাদু আপনি তার দিকেই ঘুরিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ওই জাদু কাটিয়ে উঠতে পারলে সে আরও ভয়ঙ্করভাবে জাদু করতে পারে। সেজন্য উচিত একজন ভালো রাকির পরামর্শ নেওয়া। তো রাকি এবং কবিরাজ বা জাদুকরের যে পার্থক্য, সেটা আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, সেটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো আপনারা যদি এই বিষয়ে বা প্যারানরমাল যে সমস্ত ইস্যু আছে সেই সমস্ত বিষয়ে কিছু জানতে বা চিকিৎসা নিতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করবেন। ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, এই বিষয়ে সব কিছু জানতে পারেন এবং সাবধানতা অবলম্বন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার আসল কথাটা বলি। তো জাদুকর এবং যে জাদু করায় তার দিকে কিভাবে ঘুরিয়ে দিবেন? প্রথমেই হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে নিয়ত করে নিতে হবে, যাতে করে আপনার শরীরের জাদু কেটে যায় এবং জাদুকর এবং যে জাদু করায় তার দিকে যাতে জাদু ঘুরে যায়। প্রতিদিন ফজর এবং আসরের পর, মনে রাখবেন ফজর এবং আসরের পর একটি আয়াত আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি। এই আয়াতটা 11 বার করে পাঠ করে শরীরে ফুঁক দিবেন এবং 1 গ্লাস পানি নিয়ে ওই আয়াতটি আরও 11 বার করে পড়ে ফুঁক দিয়ে পানি পান করবেন। এইভাবে করে 21 দিন পর্যন্ত করবেন। ইনশাআল্লাহ 21 দিনের ভিতরে রেজাল্ট দেখতে পাবেন। তবে উচ্চারণে বা পদ্ধতিতে অথবা কোনো জায়গায় যদি ভুল হয়
তাহলে কিন্তু এটা কাজ নাও করতে পারে। এজন্য সর্বদা সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন, অথবা আপনাদের দ্বারা যদি না হয় তাহলে কোনো অভিজ্ঞ রাকির কাছ থেকে পরামর্শ নিয়ে অথবা কোনো রাকির কাছ থেকে আপনারা এটার চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষ উপকৃত হতে পারে। এটা আপনার সদকায়ে জারিয়া হিসেবে কাজে লাগবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম।